একটা ভোটের দেওয়ার মিনিমাম ৬০,০০০ টাকা। কি করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন ১,০০০ টাকা, ১২ মাসে, ১ বছরে ১২ মাস ১২,০০০ টাকা, আর ৫ বছর হয়ে যায় তখন ৫ বরং ৬০। তো ৬০,০০০ টাকার কমে ভোট দিবেন? তো সেই জন্য আপনারা দেখেন, আপনারা কেউ যদি ৬০,০০০ টাকা দেয়, কেউ যদি আপনাদেরকে বড় লোক বানায়, কারো বাড়িতে ৪টা আছে, তো আমি ২,৪০,০০০ টাকা লোকসান কেন করাবো? আমি করাবো না। ৪টা ভোট আছে, ২,৪০,০০০ গুনবেন, ঢাকাশ। আগে বিহারে কি করলেন লোক দেখিয়ে? মাত্র কিছু লোককে, কিছু মা বোনেদের একবার ১০,০০০ দিয়েছে, দিয়ে ভোট কিনেছে। বলেছিলাম ২০২১-এর নির্বাচনে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব। আজকে যদি ৫ বছর পূর্ণ হয়ে যায় মে মাসে, তাহলে মনে রাখবেন ৫ বছরে ৫ × ১২ = ৬০,০০০ টাকা দিচ্ছি। এবং যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা ৭০,০০০ টাকা পাচ্ছেন। এটা আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। শুনলেন দর্শক, দিদি কি বললেন? বিহারে নাকি পয়সা দিয়ে ভোট কেনা হচ্ছে, যদিও ওটা সরকারি প্রকল্প, কিন্তু পশ্চিমবাংলায় ভালোবাসা দিয়ে ভোট কেনা হয়। মানে লক্ষ্মীর ভাণ্ডারটা ভালোবাসা, দুটোই সরকারি প্রকল্প। এইবার তৃণমূলের বিধায়ক, মানে দলবদলু বিধায়ক, বিজেপি থেকে তৃণমূলে গেছেন কৃষ্ণ কল্যাণী, উনি কোনো রাগঢাক করলেন না। এক ছিল সত্যবাদী যুধিষ্ঠির, তারপরে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, আর এইবার তৃণমূলের সত্যবাদী কৃষ্ণ কল্যাণী। উনি হিসাব করে বলে দিলেন যে মহিলা ভোটারদের এক একটা ভোটের দাম কত, ৬০,০০০ টাকা। কারণ ১,০০০ প্রতি মাসে, ১২ মাসে ১২,০০০, ৫ বছর পর পর ভোট হয়, তাই ১২ × ৫ = ৬০,০০০ টাকা। এবারে SC STদেরটা সেটা ৭২,০০০ হচ্ছে। তাহলে সোজা নির্লজ্জভাবে একদম প্রকাশ্য জনসভায় মহিলাদের ভোটের দাম নির্ণয় করলেন। এটা কত বড় অপমান মহিলা সমাজের প্রতি, সেটা কি উনি বুঝলেন? ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে? সমগ্র বাংলার মহিলা জাতিকে অপমান করলেন, তাও গর্ব করে, বুক ফুলিয়ে। আর প্রতিটি জনসভাতে কিন্তু সবাই তৃণমূলের মনে করিয়ে দেয় লক্ষ্মীর ভাণ্ডারের কথা, যে তোমাদের আমরা পয়সা দিচ্ছি, পয়সা ভিক্ষা দিচ্ছি। এবারে আপনারা আপনাদের মতামত জানান। ধন্যবাদ।